এবার ভেঙে দেওয়া হলো ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালনা পর্ষদ। জনরোষে বিদায় নেয়া আওয়ামী লীগের টানা শাসনে সংগঠনটি যেন সরকারের ব্যবসায়িক শাখায় পরিণত হয়। এমনকি কোন পদে কারা আসবেন সেটিও সরকারের শীর্ষ মহল থেকে ঠিক করে দেওয়া হতো। ব্যবসায়ীরা বলছেন সংগঠনটিতে ব্যাপক সংস্কার আনতে হবে। সাইদ আরমানের রিপোর্টে বিস্তারিত। আপনার নেতৃত্বে স্মার্ট সরকার হবে, আপনার নেতৃত্বে এদেশ চলবে, আর কোনো শক্তি আমরা এখানে দেখতে চাই না। দলীয় কোনো নেতার কথা নয়, দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই প্রেসিডেন্ট কথা বলছেন। তবে গত 22 জুলাই তার ভাষণ ছাড়িয়ে যায় রাজনৈতিক কর্মীর চরিত্র। আমরা সব সময় মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে ছিলাম, আপনার সরকারের সাথে ছিল, এখনো আছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ এই ব্যবসায়ী সমাজ আপনার সাথে থাকবে। অবশ্য আওয়ামী লীগ সরকারের টানা 16 বছরের শাসনামলে এতটা রাজনীতি আর দলীয়করণ হয়েছে, তার ছায়ায় এফবিসিসিআইয়ের শীর্ষ পদে কারা আসবেন তা সরকারের উচ্চ পর্যায় থেকে ঠিক করে দেওয়াটা রেওয়াজে পরিণত হয়। সম্প্রতি এ নিয়ে আন্দোলনে নামেন ব্যবসায়ীরা। ফেডারেশনটা অনেকটা দলীয় অফিস হিসেবে পরিচিত হয়েছে। ব্যবসায়ীদের স্বার্থ নিয়ে এখানে আমরা কাজ করাতে পারিনি। আমরা ইভেন কোনো কর্মসূচি নিল সেটা সাকসেসফুল করতে পারি নাই এদের জন্য। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে হাত দেয়, তার আলোকে এবার এফবিসিসিআই পর্ষদ বাতিল করল সরকার। দেয়া হলো নতুন প্রশাসক। বাণিজ্য মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব হাফিজুর রহমানকে প্রশাসক নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়। আদেশে বলা হয় প্রেসিডেন্ট মাহবুবুল আলম স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন, আর প্রশাসক 120 দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে। ব্যবসায়ীরা বলছেন সংগঠনটি যাতে আর সরকারের দলীয় শাখায় রূপ না নেয় তার সংস্কার প্রস্তাব দেবেন তারা। 80 জনের ভোট, 80 জন দিয়ে দিতে কোনো প্রয়োজন নাই, এটাকে অতি ছোট করে আনতে হবে। এবং নমিনেটেড আছে এখানে 57 জন। আমরা বলছি নমিনেটেড কথাটা বিলোপ করতে হবে, এটাকে সরাসরি নির্বাচনের মাধ্যমে এফবিসিসিআই গঠিত হইতে হবে। প্রেসিডেন্টের পদত্যাগের পর আমিন হেলালি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিজেকে দাবি করেন, যদিও তার দাবির পেছনে পর্ষদ পুনর্গঠন সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ দেয়া হয়নি। তাছাড়া যে পত্র মন্ত্রণালয়ে পাঠানো হয় তা ছিল ত্রুটিপূর্ণ। গত মাসে অর্থ বাণিজ্য উপদেষ্টাকে এ নিয়ে চিঠি দেয় বেশ কয়েকজন ব্যবসায়ী। তারা মানববন্ধনও করেছে একই দাবিতে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।